সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি নিয়ে কোনো তথ্য নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম বলেন, সীমান্ত নিয়ে প্রতিবেশী দেশগুলোর সাথে উত্তেজনা থাকলেও ভারতসহ সব দেশের সাথে সুসম্পর্ক চায় বাংলাদেশ। এছাড়া বেঙ্গালুরুতে বাংলাদেশি নারীকে ধর্ষণ ও হত্যার বিষয়টি বাংলাদেশ মিশন খতিয়ে দেখছে বলেও জানান তিনি। এদিকে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে ভারত ন্যায় বিচারের পক্ষে থাকবে বলে মনে করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। অন্যদিকে বিধানসভায় আধিপত্য পেলে দ্রুততম সময়ে রাজধানী দিল্লিকে বাংলাদেশি ও রোহিঙ্গা মুক্ত করা হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জুলাই অগাস্টের গণহত্যার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গত মাসের শেষের দিকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেয় বাংলাদেশ। চিঠি পাওয়ার কথা স্বীকার করলেও এক মাসেও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে ফেরত দেওয়ার বিষয়ে কিছুই জানায়নি নয়াদিল্লি। এখন কি করতে পারে ঢাকা? সোমবার জানতে চাওয়া হয় ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যানের কাছে। তিনি বলেন, ভারত শেখ হাসিনাকে দায়মুক্তির আওতায় রাখবে কিনা সিদ্ধান্ত দেশটির। তিনি জানান, বিচার নিয়ে তাড়াহুড়া করবে না ট্রাইব্যুনাল। একসময় মানবতা বিরোধীর মামলায় জামায়াত নেতাদের পক্ষের আইনজীবী ছিলেন টবি ক্যাডম্যান। সে সময় তাকে ঢাকায় ঢুকতে দেয়নি আওয়ামী লীগ সরকার। এখন তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক হিসেবে কাজ করছেন। তার ভূমিকা নিরপেক্ষ হবে কিনা জানতে চাইলে টবি বলেন, প্রমাণ মিলবে কাজেই। এদিন গণহত্যার মামলায় আওয়ামী লীগের 2 নেতা ও 6 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বিশেষ ট্রাইব্যুনাল। গ্রেপ্তারের স্বার্থে ওয়ারেন্টভুক্ত ব্যক্তিদের নাম প্রকাশ করেনি প্রসিকিউশন। এদিকে ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা নিয়ে বাংলাদেশি মিশন তৎপর বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল ইসলাম। অন্যদিকে রবিবার দিল্লির নারেলায় জনসমাবেশ করেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 10 বছর ধরে দিল্লির ক্ষমতায় থাকা আম আদমি পার্টির বিরুদ্ধে তার অভিযোগ, রাজধানীতে জেলা প্রশাসনের সাহায্যে অবৈধ বাংলাদেশি অভিবাসী ও রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে রাজ্য সরকার। আসছে সপ্তাহের ভোটে দিল্লির বিধানসভায় আধিপত্য পেলে দ্রুততম সময়ে রাজধানীকে বাংলাদেশি ও রোহিঙ্গা মুক্ত করার ঘোষণা দেন অমিত শাহ। এইচ.এম. আতাউল্লাহ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।